নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, মন দিয়ে শুনুন। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে। বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে, তারা বলতে চাইছে, আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন, উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা, উল্টো পাল্টা কথা, যেটা শুধু হিন্দুদের জন্য। এটা খুব দুঃখজনক, কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের। ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন, খ্রিস্টানদের যেমন, মুসলিমদের যেমন, শিখদের যেমন, বুদ্ধিস্টদের যেমন, জৈনদের যেমন, সর্ব জাতির সর্ব ধর্মের লোক। আজকে এখানে শিখ ভাইরা এসছে, এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজম করে দেবো, সব ভারতীয়কে আমরা শিখ করব, কখনো এরা বলে না। জৈনিজমের জন্ম আমাদের ভারতবর্ষে, জৈনিমানের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো। আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে, তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই। কিন্তু দুঃখের বিষয়, আমরা স্লোগান শুনতে পাই কি? আজকে বন্ধুগণ, আজকে ওয়াকফ বোর্ড নিয়ে আমরা কথা বলছি, এবং ওয়াকফ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার ধান্দায় আছে। অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে। রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাৎ করার জন্য। এটা দুঃখজনক। তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য, যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না। চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে। এটা দুঃখজনক। 2026 আমরা দেখিয়ে দেব আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি। 2026 আমরা দেখিয়ে দেব যে বাংলার মাটিতে বাংলার মানুষরা, বাংলার মাটির বোনরা কি করতে পারে, আমরা দেখিয়ে দেব। আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য আমরা বিশেষ ধন্যবাদ, যে আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি, আমাদের আরো লোক আছে সারা পশ্চিমবাংলায়। সারা পশ্চিমবাংলায় আমাদের আওয়াজ উঠবে। আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি, থাকবো। আগামী দিনে প্রত্যেকটা লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের যে মূল ধর্ম সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকব। আমরা সত্যের পক্ষে থাকব, আমরা কোনো ভুল কাজ করব না। আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করব, রেসপেক্ট করব এবং সম্মান করব, ভালোবাসবো। কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে, তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। তারা যদি কিছু ভুল কাজ করে, আমরা সকলে জানি কারা করছে। সাধারণ মানুষ কিছু করে না, সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না। যারা করে আপনারা জানেন। আমরা প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, নিচ্ছি। যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি, আগামী দিনে আরো লড়াই বৃহত্তরভাবে হবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিত্ব করলেন। আমি এরপরে আমাদের মধ্যে জনাব আহমদ হাসান ইমরান সাহেব রয়েছেন, বিদগ্ধ পণ্ডিত মানুষ, বিভিন্ন লাইনের অভিজ্ঞতা তার রয়েছে, কলমের সম্পাদক, দীর্ঘদিন তিনি সম্পাদনা করছেন। আমরা তার বক্তব্য ধীর স্থিরভাবে শুনি। আসুন। तमाम तारीफ अल्लाह, तमाम तारीफ कार, तमाम तारीफ अल्लाह। दरूद व सलाम तार प्रिय नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর। মৌলানা মোহতারাম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ডাকে আজকে আপনারা এখানে এসেছেন এবং আমিও এসেছি। আমি কিন্তু বেশিক্ষণ বলবো না, তার কারণ হচ্ছে এই জন্য যে আপনাদের হাজিরা এই রামলীলা ময়দানে এটা প্রমাণ করে যে আপনারা ওয়াকফ বিলকে, ওয়াকফ আইনকে রিজেক্ট করছেন, বাতিল করছেন। তো আমাদের হাজিরাই এটা প্রমাণ করে দিয়েছে। দ্বিতীয় কথা বলবো, আমাদের ওয়াকফ, আমরা কি মোদী সরকারকে গিয়ে বলেছি আমরা ওয়াকফ আইন চেঞ্জ করতে চাই? আমরা তো বলিনি। তুমি জোর করে আল্লাহর সম্পত্তি কেন তুমি দখল নেবে? ওয়াকফ হচ্ছে আল্লাহর সম্পত্তি। আমরা আল্লাহর সম্পত্তিকে কিছুতেই আমরা মোদির হাতে তুলে দেব না।
অমিত শাহের হাতে তুলে দেব না। একটা কথা ভালো যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কালকে একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনারা আমার উপর ভরসা রাখুন, পশ্চিম বাংলায় আমি ওয়াকফ সম্পত্তিতে কোনো হাত দিতে দেব না। আমরা বলি দিদি আমরা আপনার উপর ভরসা রাখছি, কিন্তু আপনিও কথা রাখবেন পশ্চিম বাংলায় যেন ওয়াকফ সম্পত্তিতে হাত না পড়ে। আর এরা বিজেপি ঝুট পে ঝুট পার্লামেন্টে এত মিথ্যা কথা বলছে কোথাও নাকি পৃথিবীর কোনো ইসলামী দেশে, মুসলিম দেশে ওয়াকফ বোর্ড নেই। আরে কুয়েতে তো মন্ত্রণালয় আছে, মিশরে আছে, পার্লামেন্টে দাঁড়িয়ে এরা মিথ্যা কথা বলছে। কিন্তু আমি যেটা বলবো আপনারা বুঝে নিন যে গুরু গোলওয়ালকর আরএসএসের একজন নেতা, আরএসএসের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, তিনি বলেছেন আমরা মুসলমানকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাবো, মুসলমানদের কোনো অধিকার থাকবে না, মুসলমানরা মাথা নিচু করে থাকবে। সেই জিনিসটাই এখন মোদি, অমিত শাহ তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাতে চাইছে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা এটা কখনই মানব না। চালিয়ে যায়। তাই আপনারা বলবো, আপনারা এখানে এসে এটা প্রমাণ দিয়েছেন যে আপনারা চান যে ভারতের যে আল্লাহর সম্পদ তা আমাদের হাতেই থাকুক, ইমানদার মুসলিমদের হাতে থাকুক। আমি আপনাদের সবাইকে বলবো আপনারা শান্ত থাকুন, সংযমের সঙ্গে কাজ করুন, আইন মেনে কাজ করুন, পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বসুন, আমরা খুব তাড়াতাড়ি এখন बरेली भाई हजरात के नुमाइंदे इमाम हैं, हम खैर मकदम करते हैं, हमको खुशी है, तशरीफ लाएं, दो चार जुमला आप फरमाएं। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं दिल की गहराइयों से आली जनाब इज़्ज़त माब मौलाना सिद्दीकुल्लाह चौधरी साहब को मुबारकबाद पेश करता हूँ कि उन्होंने वक्त की नज़ाकत को महसूस करते हुए उन्होंने बरवक्त सदाए एहतजाज बुलंद किया और हमें हमारी जिम्मेदारियों का एहसास दिलाकर इस जम्मे गफीर को यहाँ जमा किया है। और ये मसला देवबंदी भाइयों का या सल्फी भाइयों का या शियों का या सिर्फ बरेलवियों का नहीं है, बल्कि बहसियत मुसलमान तमाम मकातिब फिक्र के मुसलमानों की मस्जिदों, मदरसों, कब्रिस्तानों और वक्फ के इमलाक को दरपेश है। इसलिए हम सब लोगों को मुश्तरका तौर पर मिलजुल कर हुकूमत के जालिमाना कानून के खिलाफ इंशाअल्लाह इक़दाम करना है। जब हम मिलजुल कर हुकूमत के इस जालिमाना कानून के खिलाफ इक़दाम करेंगे तो इंशाअल्लाह देर सवेर जरूर हमारी मेहनत रंग लाएगी और कुछ न कुछ बेहतरी का सामान जरूर होगा। आपने देखा होगा हमारे किसान भाइयों ने लगभग 14 महीनों तक कुर्बानियां दी, स्ट्रगल किया और उन्होंने धरना और एहतजाज का मुजाहरा किया, तब जाकर उन्हें उनकी मेहनत का सिला मिला और हुकूमत घुटने टेकने पर मजबूर हुई। तो हम एक दो जलसों के जरिए नहीं बल्कि हमें भी मुद्दत तक स्ट्रगल करना होगा, रैलियों और धरनों के जरिए हमें एहतजाज दर्ज कराना होगा और सुप्रीम कोर्ट में कानूनी लड़ाई भी लड़नी पड़ेगी। जब हम हर मुहाज और हर मैदान पर हम डटकर हुकूमत के मामलात का मुहासबा करेंगे तो इंशाअल्लाह अल्लाह की मदद हमें जरूर हासिल होगी और अल्लाह की मदद से इंशाअल्लाह हम कामयाब कामरा रहेंगे। फानूस बनकर
जिसकी हिफाजत हवा करे, फानूस बनकर जिसकी हिफाजत हवा करे, वो शमा क्या बुझे जिसे रोशन खुदा करे। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे तकबीर। वक्फ बिल वापस लो, वापस लो, वक्फ बिल वापस लो, वापस लो। स्याह कानून को हटाओ, देश बचाओ, संविधान बचाओ, जमहूरियत बचाओ, मुल्क बचाओ। नारे तकबीर, नारे रिसालत। আমরা इस चीज को বারবার আপনারা বারবার বুঝবেন। প্রচুর এখানে যা আছে পাক সার্কাস ময়দান, ধর্মতলা, রাজাবাজার, পুরো 4 কিলোমিটার চত্বরে পা রাখার জায়গা নেই। আপনারা হুটহাট করে সবাই যাবেন না, আস্তে 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 যাবেন। দুয়ার পরে কি বললাম, আমরা থাকবো, কোনো চিন্তা নেই। পুলিশের সাথে ধস্তাধস্তি আমরা চাই না। কোনো যাত্রীবাহী বাস গাড়ি ভাঙচুর হোক, এটা আমাদের কাম্য নয়। কেউ করলে ভুল করেছে, অন্যায় করেছে। বুঝতে পারলেন না? পারলেন না? আজকে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল এক্ষুনি, এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মোশন তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকফ আইন আমি বলবৎ হতে দেব না, ইনি বলেছেন। তো এই কারণে আমাদের খিদে, আমাদের জ্বালা, আমাদেরকে আন্দোলন না করলে অবস্থাটা সঠিক জায়গায় পৌঁছাবে। বুঝতে পারলেন না? পারলেন না? এখন আপনাদের সামনে এমআইসি কলকাতা কর্পোরেশনের একজন সুদক্ষ সদস্য जनाब अलहाज अमीरुद्दीन साहब, मैं गुजारिश करूंगा चंद कलिमात आपके सामने रखें। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। বসো, আগে বসো, তবে হবে। বসো, আরে দোয়া হয়, শুনতে পাচ্ছ না? বসো বসো বসো, আল্লাহ কত সুন্দর হাওয়া দিয়েছেন, দেখো গরম হচ্ছে বলে বসো। আজকে এই সমাবেশ জামাতে উলমা পশ্চিম বাংলার মাধ্যমে যেটা হচ্ছে, আস্তে আস্তে দোয়া হবে, দোয়া না যাবে না। আমরা ধন্যবাদ জানাই সিদ্দিকুল্লাহ সাহেব, আমাদের রাজ্যের মন্ত্রী, যে এক প্ল্যাটফর্মে আমাদের থাকার জন্য আজকে মঞ্চে এই সমাবেশ দেখছেন। এই সমাবেশ শুধু এক জায়গা করার লোকের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে আমাদের খ্রিস্টান, আমাদের শিখ, আমাদের হিন্দু ভাই সব জায়গা এক হয়ে বিজেপি গভর্নমেন্টের বিরোধিতা করতে হবে। শুধু মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে না, আগামী আপনারা দেখবেন এই ওয়াকফ বিল যারা আইন বিরোধী কাজ করেছেন, সংবিধানকে না রেখে যে পাওয়ার ইউটিলাইজ করেছেন, সেটা নিয়ে আজকে মুসলমানরা চিন্তিত। যারা ভারতবর্ষের মধ্যে অনেক লড়াই করেছেন এই আজাদি করার জন্য, কিন্তু মুসলমানকে ওনারা চাইছেন যারা রাস্তার মধ্যে উঠতে হবে, নামতে হবে। শুধু আমাদের নয়, আগামী আপনারা দেখবেন খ্রিস্টান শিখ ভাইদেরকে জায়গা জমিটা অত্যাচার করে নিয়ে নিতে পারে। আজকে আমরা এই সমাবেশের মধ্যে আজকে আমরা উপস্থিত রয়েছি। আপনারা অনেক দূর দূর থেকে এখানে রামলীলা পার্কে এসেছেন, কারণটা হচ্ছে
কে এই ওয়াকফ বিলে বিরোধিতা করতে। শুধু পশ্চিম বাংলা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে যেভাবে মানুষ বুঝতে পেরেছে এই বিজেপি গভর্নমেন্টকে মেনে নেওয়া যেতে পারে না, সেইখানে আজকে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রত্যেক আন্দোলনটা আরম্ভ হয়, এখানেই শেষ হয়। আর আমরা সেটা চাইছি আজকে পশ্চিম বাংলা এই জায়গা থেকে আমরা আন্দোলনটা করেছি, পুরো ভারতবর্ষের মধ্যে পৌঁছতে পারবে। অনেকে বক্তব্য রেখেছেন পার্লামেন্টে এই বিলটা রিজেক্ট করতে হবে, সুপ্রিম কোর্ট যাব, কিন্তু যত পর্যন্ত আপনারা আন্দোলন রাস্তার মধ্যে না নামেন তখন পর্যন্ত ওরা ভাবতে পারবেন না মুসলমানরা শুয়ে পড়ে রয়েছে, ওনারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা ঘুমাইনি, আমরা আছি, আমরা থাকবো, আমরা পরে আমরা থাকবো। কেন? এই দেশ আমাদেরও আছে, কারণ বাপের নয়। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে সিদ্দিকুল্লাহ সাহেবের সামনে কথা রেখেছেন, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পশ্চিম বাংলা হিসাবে উনি যেভাবে মুসলমানদের কথা শুনছেন, রাখছেন আর সব ধর্মকে নিয়ে চলছেন, আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। এনআরসি বিলটাও আমরা দেখেছি, সিএ বিলটাও দেখেছি, এবার ওয়াকফ বিলও দেখেছি। দিদি আমাদের রাজ্যের মধ্যে আন্দোলনটা করার আগে বিল পাস করেছিল যে আমরা এনআরসি সিএ মানব না, মানছি না, আমরা এই বিলটা রিজেক্ট করছি। কিন্তু আমি একটা কথা বলবো, মুসলমানের কেউ নয়, মুসলমানের শুধু আল্লাহ আছে, শুধু আল্লাহ আছে। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, মোদী গভর্নমেন্ট উপরে বিশ্বাস করতে পারি না। কেন? ওরা অত্যাচারের উপরে অত্যাচার করে যাচ্ছে। 3 তালাক পাস করবেন, ওয়াকফ বিল পাস করবেন, জানি না আগামী আর কি করবে সেটা আপনারা নিজে বুঝতে পারছেন। আমি একটা কথা বলে বক্তব্য শেষ করব। কেন? মলালিতে অনেক ট্রাফিক হয়ে গেছে, আমি এই এলাকার ছেলে, এখানে আমার বসবাস, আমি এখানেই থাকি। পিছনে আমার কাউন্সিলর, 54 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর রয়েছি। আমি সকাল থেকে দেখছি এই এলাকার হিন্দুর ভাইরা কত পরিশ্রম করছেন, কত আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে এই আন্দোলনকে সাপোর্ট করার জন্য ওনারা কোনোভাবে কোনো কিছু করছেন না। পুলিশকে ধন্যবাদ জানায় যে পুলিশ সকাল থেকে সারা রাস্তার মধ্যে পড়ে রয়েছেন, যে মুসলমান ভাইরা একটা শান্তভাবে আন্দোলন করছেন, সেই আন্দোলনের মধ্যে আমাদেরও যুক্ত থাকতে হবে, সেই ভালোভাবে এই আন্দোলনটা শেষ করতে হবে। এই আন্দোলন রামলীলা। আমি সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে জড়িয়ে রয়েছি, যত জামায়াতের লোকজন রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এক প্ল্যাটফর্মে আমাদের ফাদার রয়েছেন খ্রিস্টান মিশনারি চার্চের মধ্যে। একটু আগে আপনি দেখলেন আমাদের শিখ ভাই রয়েছিলেন, তারাও আমাদের সঙ্গে যুক্ত আছে। ওদের কোনো প্রবলেম হলে আমরাও ওদের সঙ্গে থাকতে হবে। কেন? এটাই ভারতবর্ষে সংবিধান আছে। একটা কথা আমি বলবো, আজকে যেইভাবে সিদ্দিকুল্লাহ সাহেবের যে চিন্তা ভাবনা করে এই ওয়াকফ বিল রিজেক্ট করার জন্য চিন্তা ভাবনা করেছেন, শুধু রামলীলা পার্কে আন্দোলন করলে হবে না। প্রত্যেক মাসে রোববার করে পাঁচসাকাশ, খিদিরপুর, রাজাবাজার সব জায়গায় পশ্চিম বাংলা, কলকাতা শহরের মধ্যে মানুষকে জুড়িয়ে নিয়ে সবাইকে জানতে হবে যে মুসলমানরা আন্দোলন করতে পারে। দেখুন আপনারা এই ওয়াকফ বিল রিজেক্ট করার জন্য যারা চাষি, যারা ফার্মার, তারা এই বিলটা রিজেক্ট করেছিল, আন্দোলন করেছিল, তাদের ব্যাকফুটের মধ্যে বিজেপিকে যেতে হয়েছে। কেন? আমরা সব মিলে, সব ধর্ম লোক মিলে এই বিলটা রিজেক্ট করছি। আমরা এই বিল রিজেক্ট করার জন্য যা আন্দোলন সুস্থভাবে, ভালোভাবে, কোনো সঙ্গে ঝগড়া না করে আমরা এই আন্দোলন এই করি। আমরা আগামী দেখবেন পশ্চিম বাংলা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে বিজেপি গভর্নমেন্ট বুঝতে পারবে অন্যায় করলে মানুষ ভারতবর্ষের মধ্যে অন্যায় সহ্য করবে না।
আপনাদেরকে সকালে ধন্যবাদ জানাই। আপনারা সকাল বাড়ি থেকে বেরিয়েছেন, এখন 2টো বাজে, আমরা বক্তব্য শেষ করব, সেটাই বলে আমার নিজের কথা শেষ করছি। সিদ্দিকুল্লাহ সাহেব যেভাবে কথা বলছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ওয়াকফ বিলটা রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে। আমরা শেষ করছি। কলকাতা হাইকোর্টে 40 বছরের আইনজীবী ভাই, একটু সহ্য করো, তোমার সবাই বক্তৃতা দিতে হয়ে গেল। আচ্ছা, তো সৈয়দ শামসুল আরিফিন সাহেব 2-1 কথা, সময় খুব কম, লোক অধৈর্য হয়ে গেছে, 3 মিনিট। আপনারা যারা রাস্তায় আছেন, বিশেষভাবে মৌলালিতে, আমরা দুঃখিত। কেউ যদি কোথাও ভাঙচুর করে থাকে, এটা আমাদের কোনো ধরনের সিদ্ধান্ত উস্কানি নয়, আমরা ব্যথিত। মা বোন ভাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আপনার প্রতীক, ঠিক না ঠিক? আপনারা ইমাম, আপনারাই মুক্তাদি, নিজের দায়িত্ব পালন করবেন আর একসাথে যাবেন না। আমি হেঁটে কিছুক্ষণ থাকবো, ধীরে ধীরে যাবেন। কলকাতা পুলিশ কাল রাত্রি থেকে, আমি নিজে 3 বার এসছি, তার আগের দিন এসছি। আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্র হবে, 2টো ব্রিগেড হয়ে গেছে। দোয়া করুন, এবার ব্রিগেড ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ব্রিগেডের পেট ভরার মতন ক্ষমতা আছে না নেই? আছে। 1 কোটি সই কাগজ পেয়েছেন, যারা পাননি জেলা সংগঠন থেকে বা এখান থেকে নিয়ে যাবেন, পৌঁছাবেন। আর দান বক্স দিয়েছি, এখনো যারা বাকি আছে আমার হাতে 4 পয়সা দেবেন, তাহলে বুঝতে পারবো জজবাটা আছে না নেই। বোঝা গেল না? গেল না? এই কারণে টাকা ছাড়া কিছু চলবে না। পুঁজিপতির টাকা দরকার নেই, গরিবের টাকা দরকার, ঠিক আছে? আর আপনাদের কি দিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব? আপনাদের খাবার নেই, পানি নেই, আরাম নেই, নিজের পয়সায় খরচ করে এসে আবার চাঁদা দিয়েছেন, এটাই তো আপনাদের কৃতিত্ব। যুবকদের বলবো, দানের হাত বাড়াবে। আমরা জেলায় জেলায় সভা করব, কলকাতায় মহা মিছিলের ডাক ইনশাল্লাহ দেব, বলে দেব। বুঝতে, ব্রিগেড তো বড় সভা হবে, একটা মিছিল হবে, শান্তিপূর্ণ মিছিল হয় কেন দেখব। অনেকেই তো বলেছিলেন, আপনারা যদি ঠিক থাকেন কিছুই হবে না। জেলায় জেলায় অশান্তি কোনোভাবে বরদাস্ত নয়। টুকরো টুকরো ভাবে 10 জন আন্দোলন করছেন, ক্ষতি করছেন, রাস্তা অবরোধ করছেন, 5 জন ক্ষতি করছেন। 5 জনের কাজ এটা নয়, 50,000 মানুষের কাজ। প্রত্যেকেই বলবো, বুঝে কথা বলুন, বুঝে পা ফেলুন। মিডিয়ার আমাদের শত্রু নয়, এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে। এই আইনের পরে 1 নম্বর পশ্চিমবঙ্গ, যে মোদির 57 ইঞ্চি ছাতিতে আমরা তীর মারতে পেরেছি। এত প্রতিবাদ ভারতবর্ষে কেউ করেনি, এটা পজিটিভ। মুখ্যমন্ত্রী ইমপিলিমেন্টেশন হতে দেবেন না, এটা পজিটিভ। দেওবন্দ, বেরেলি, আহলে হাদিস, খানকা, মসজিদ সব কমিটি এক, এটাই তো ঐক্য। মুখে খালি বললে ঐক্য হয় না, একসাথে থাকলে ঐক্য হয়। আপনারাও চেষ্টা করবেন, মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে। হিন্দু ভাইরা আমাদের বন্ধু, আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা, আর আমরা সংখ্যায় কম, আমরা হলাম তাদের ভাই। দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে। দাদা সে দাঁড়িয়ে থাকে, ওষুধ দেয়, খাবার দেয়, মাথা মুছিয়ে দেয়, পা ধুয়ে দেয়। দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও,
হিন্দু বন্ধু ভাই তারা আমাদের দাদা, একইভাবে মুসলমানরা হলো আচ্ছা মুসলমানরা আমরা ভাই দাদা দেখে, এই কারণে এই সম্পর্ক রেখে ইনশাআল্লাহ আমরা চলবো। আমরা খুব 2-3 মিনিট পরে দোয়া করি শেষ হবে। আসসালামু আলাইকুম। আমি একটা আওয়াজ শুনতে যাই, সেই আওয়াজটা যেন জোরে আসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমি একটা দুটি কথা বলবো, 3 মিনিট সময় দিয়ে। এর মধ্যে হচ্ছে যে নতুন একটা বিল এনেছিল, সেটা 3 দিনের মধ্যে কিন্তু অ্যাক্ট হয়ে গেছে। এটার বিল নেই। এই একটাকে সরানোর জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলন কিভাবে করতে হবে, আমরা একটা আন্দোলন আগে করেছি, যেটা কৃষি বিল নিয়ে, যেখানে মোদি সরকার হাঁটু গেড়ে কৃষি বিল বন্ধ করে দিয়েছে। আমাদের আন্দোলন যেন সেইভাবে থাকে, তাহলে আমরা এই বিলকেও তুলে নিয়ে করাবো। এতে বলেছে কি, আমাদের আইনমন্ত্রী বলছেন আমরা মুসলমানদের নিয়ে কাজ করব। ওনার কাছে একটা প্রশ্ন, ওনার যে এত বড় মন্ত্রিসভা আছে মোদির, একটা মুসলমান উনি রেখেছেন কি যে উনি আমাদের নিয়ে কাজ করবেন? উনি খালি দেখান যে আবার একটা মুসলমান আছে আমার মন্ত্রিসভায়। আবার বলছেন উনি যে আমি মুসলমান মহিলাদের উপকারার্থে এগুলো করছি। তা উনি বলছেন আমি 2টো মহিলা আমি বোর্ডের সাথে দিচ্ছি। এই 2টো মহিলা অলরেডি আগে থেকেই আছে, ওনাকে বোর্ডের সাথে দিতে হবে না। উনি যে বিলকিস বেগমের যে রেপ কেস হয়েছিল, এই যে কাগজ বের করো, রাখো, কেউ নিলে দেবে। আরে এখানে দিতে হবে মানুষকে, তো আশ্চর্য কথা, কেউ চাইলে দেবে। হ্যাঁ বলো। এই যে বিলকিস বেগম কেস হয়েছিল, সমস্ত আসামিদের ক্লিন চিট দিয়ে যখন জেল থেকে বার করা হয়, সমস্তর গলায় মোদির মালা দিয়ে তাদেরকে যা যার সম্মান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে উনি বলতে চাইছেন আমাদের মহিলাদের উনি সুরক্ষা দেবেন। এই সুরক্ষা কিন্তু দিয়েছেন, যেটা আমাদের কাছে আছে। তৃতীয়ত, আমাদের যত কবরস্থান আছে 90% কবরস্থান দেখবেন ওয়াফ বাই ইউজার। 400 বছর, 500 বছর, 800 বছর, 200 বছর ধরে ইউজ করে এটা আমাদের ওয়াফ কবরস্থান। উনি বলতে চাইছেন আপনাদের কাগজ দিতে হবে, যেটা ওয়াফ বাই ইউজার হলে কাগজ ছাড়া আমি মানব না, এটা গভর্নমেন্টের প্রপার্টি হয়ে যাবে। এটা সবচেয়ে ক্ষতিকারক। একদম সহায়ক। পুলিশেরা বারবার বলছে বাস শেষ করেন, পরে হবে, বলে আমরা পরামর্শ দেব। ঠিক আছে, আজকে থাক, আমি অন্যদিন সময় পেলে আপনাদেরকে সব বুঝিয়ে দেবো। সমস্ত কাগজ এনেছিলাম। একে বলছে উমিদ অ্যাক্ট 2025। क्या उम्मीद है इसमें हमारा मालूम नहीं। ठीक है, आज यही शेष करना। अस्सलामु अलैकुम। दुरूद शरीफ पढ़े नेन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। इलाहुल आलमीन वहदहु ला शरीका लह। আপনার কাছে ভিক্ষা চাইছি। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, পৃথিবীতে যারা দৌরত্ব ছড়িয়েছিল, ইলাহুল আলামিন আমাদের ভারতের ক্ষমতাসীন দিল্লির যারা আছেন, হয় তাদের শুভ বুদ্ধি দিন, আর তাহলে তাদের ক্ষমতাকে খান খান করে দিন। ভারতবর্ষের জাতীয় ঐক্যকে প্রতিষ্ঠিত করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে থাকতে পারি, সেইভাবে আমাদের মন মানসিকতাকে তৈরি করুন। ইলাহুল আলামিন আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের ইউজার সম্পত্তি আমরা রাখতে চাইছি। মোদি সরকার চ্যালেঞ্জ নিয়েছে।